ছাদ 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 খুব স্বাদ নাকি, খাও 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 খাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন। গ্রামীণ জীবন মানেই সুখ খুঁজে নেওয়া। সুখ এমন একটা জিনিস এমনি এমনি ধরা দেয় না, খুঁজে নেওয়া লাগে। আমি এই সুখ খুঁজে নেওয়ার জন্য গ্রামের সাথে মিশে যাবার চাই। আমার এই গ্রামের মাটির গন্ধ, সহজ জীবন, ছোট ছোট কাজ, এইসবের মাঝেই আসল শান্তি লুকানো আছে। শহরের মেলা বড় বড় সুখের চাইতে আমার এই ছোট ছোট মুহূর্তগুলো অনেক দামি মনে হয়। আপনারা দেখতেছেন যে লাউ কাটা শেষে কল চাইবে পানি নিয়ে এসে গরুর চারা দিলাম, তারপরে ঘর থেকে গুড়া আর লবণ নিয়ে এসে দেওয়ার পরেই শুরু করলো খাওয়া। তাই গুড়ার একটু অভাব। ধান ভাঙানো শেষে চাল ঠিকই থাকে, গুড়া শেষ হয়ে যায়। গরু ঘোড়া প্রতিদিন গুড়া পানি খায়, গুড়া একটু কম হইলে আবার পানি খাবার চায় না। তাই অভাবের গুড়া একটু কম দিয়ে অন্য মশলা হিসেবে লাউ কেটে দিলে স্বাদ করে খায়। ছাদ 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 খুব স্বাদ নাকি, খাও 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 খাও। এই যে একটু হালকা পাতলা কষ্ট হইলেও গরু ঘোড়া যেদিন দেখি পেট ভরে খাইছে, মনের ভিতরে আলাদা ধরনের একটা আত্মতৃপ্তি কাজ করে। আমার মনে হয় সুখটা এখানে। আর একটা কথা, আমাকে অনেক ভাই জিজ্ঞেস করেন, ভাই আপনার ঘোড়ার খবর কি? এই সেই আমার দুলদুল ঘোড়া, সবসময় ভিডিওতে দেখানো হয় না, তাই বলে খোঁজ নেওয়া হয় না এটা কিন্তু না। আমি চেষ্টা করি নিজের মতো করে যত্ন নেওয়ার, কারণ এরাও আমার পরিবারেরই অংশ। আমাদের ঘোড়া হলো দুইটা, তার মধ্যে এই ঘোড়াটার পেটে বাচ্চা, আর কিছুদিনের মধ্যে বাচ্চা হবে ইনশাল্লাহ। ঘোড়ার পায়ের নখ, মাথার চুল অনেক বড় বড় হয়ে গেছে, কিছুদিন পর পর কাটাই দেওয়া লাগে। তাই এই কাজটা সবাই পারে না। আমাদের ঘোড়ার যে ভাই কাটায় দিত সে ভাই বাসায় নাই, থাকলেও তালে ঝুলে মেলে না। নিজের কাজ নিজে না করে অন্যের আশা থাকলে এটাই স্বাভাবিক। আসল ব্যাপারটা হলো আমার নিজের অভিজ্ঞতা নেই, দেখে দেখে যতটুকু অভিজ্ঞতা হয়েছে সাহস পাই না। তার মধ্যে আমার এই কাজের জন্য যে হাতের বাতি লাগে সেই হাতের বাতিও নাই। একটু কম বেশি হইলে লাত্তি দেয়, কামড় দেয়। নাত্তি কামড় যতই দেখ, নিজের কাম যেহেতু ঠেলাই মেলাই করণ নাকবই। দেন এই নখটা সময় মতো কাটে দেওয়ার অভাবে ফাইটা ফেটে গেছে। তাই সব ডর ভয় বাদ দিয়ে আমার ছোট ভাইয়ের সাথে নিয়ে নিজেদের হালকা পাতলা অভিজ্ঞতা যতটুকু আছে তাই কাজে লাগানো শুরু করছি। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। অভিজ্ঞতা যতটুকুই আছে, হাতের বাতি যদি ঠিকঠাক থাকতো ভালো না হইলেও খারাপ হইতো না। বাড়ালে কাম করতেছি চাকু দিয়ে, তারপরেও যেমন হইতেছে আমার মনে হয় ভালো হইতেছে। বড় ঘোড়াটার কাজ কমপ্লিট, নিয়ে আসলাম ছোট ঘোড়া। আইনের লোম গুলা প্রথমে আশ্রয় দিতেছি, তা অধিক পরিমাণে লোম উঠতেছে। সে লোম দিয়ে দাঁড়িয়ে বানায় আমি একটু মজা করলাম। তারপরে শুরু করলাম বাচ্চাটার নখ পরিষ্কার করা। তা দেখেন নখ গুলা কত বড় বড় হয়েছে। এই বাচ্চা ঘোড়াটার বয়স 1 বছর হলো, এখন পর্যন্ত একবার নখ কাটানো নেই, আজকে প্রথম কাটিং। তার নখ গুলা ভালোভাবে কাটাই দিব, কিন্তু শান্তি পেতেছি না, দুনিয়ার ডিস্টার্ব করে। আবার দোষটাও তো আর দেন জানা, ছোট বাচ্চা ঘোড়া 1 বছর বয়স, এখনো হিসেব নিকেশ বুঝে হারা হয়নি। তাই ধৈর্য ধরে সময় নিয়ে আস্তে আস্তে করে আদর সোহাগ দিয়ে দিয়ে কাটায় শেষ করছি। আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।